রোমায় সেনাবাহিনীর নিরাপত্তার মোটরসাইকেল লিখে গুলিবর্ষণ, এক বম নারী আহত। সেনাবাহিনী কর্তৃক নিরীহ বম ছাত্রকে গুলি করে হত্যা, শিশু নারীসহ নিরীহ নাগরিক গ্রেপ্তার। জাতিসংঘের পার্মানেন্ট ফোরামের 6টি এখতিয়ারভুক্ত বিষয়ের আইটেম 4-এর উপর জেএসএস প্রতিনিধির বক্তব্য। জাতিসংঘের স্থায়ী ফোরামে আইটেম 5-ঘ-এর উপর টনি চিরানের বক্তব্য। জাতিসংঘে আদিবাসী অধিকার কর্মীদের ডিজিএফআইয়ের কর্মকর্তার হুমকি। কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের আদেশ, বিচারহীনতার চরম দৃষ্টান্ত। হিল ভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান জেলার রুমা ও থানচিতে সেনাসৃষ্ট কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর গত 7 এপ্রিল থেকে সরকারের যৌথ বাহিনী বান্দরবান এলাকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে বলে প্রচার করা হয়। যৌথ বাহিনীর মধ্যে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লোকজন অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর চলমান কেএনএফ বিরোধী অভিযানে গত 7 এপ্রিল থেকে গত 22 এপ্রিল পর্যন্ত মোট 111 জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। তার মধ্যে 4 জন শিশু রয়েছে। এছাড়া একজন বম ছাত্রকে ক্রসফায়ারের নামে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং একজন নারী মোটরসাইকেলের আঘাতে জখম হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কেএনএফের সাথে 5 জনের সম্পৃক্ত রয়েছে এবং বাকিরা সকলে নিম্ন সাধারণ নাগরিক। এর মধ্যে 13 জন ত্রিপুরা এবং 5 জন মারমা সহ মোট 23 জনকে আটকের পরে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 22 এপ্রিল সকাল 6:30টার দিকে সেনাবাহিনীর রুমা সদর ইউনিয়ন এলাকার বম সম্প্রদায়ের গ্রাম মোংলায় পাড়া লক্ষ্য করে উপর্যুপরি মোটর শেল নিক্ষেপ করে। এ সময় বাড়িতে অবস্থানরত শেলি বম বয়স 19 নামক এক তরুণীর শরীরে একাধিক স্থানে মোটর শেলের টুকরো এসে বিদ্ধ হয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেনাসৃষ্ট কেএনএফ সন্ত্রাসীদের দমনের নামে বান্দরবান জেলার রুমা উপজেলার বিএনআরস পড়ুয়া নিরীহ এক বম ছাত্রকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর সেনাবাহিনী ওই ছাত্র কেএনএফ এর সশস্ত্র সদস্য এবং কেএনএফ এর সাথে গোলাগুলিতে অর্থাৎ ক্রসফায়ারে নিহত হয়েছে বলেও অপপ্রচার জানায়। গত 19 এপ্রিল বিকাল 4টার দিকে বান্দরবান জেলার রুমা উপজেলার 1 নং পাইন্দু ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ফলি ফ্রান্সা পাড়ায় যাত্রী ছাউনি এলাকায় সেনাসৃষ্ট কেএনএফ সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধের গুলিতে 1 সেনা সদস্য নিহত এবং 2 সেনা সদস্য গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হিল ভয়েসের বিশেষ প্রতিনিধি জানান, গত 19 এপ্রিল শুক্রবার আইটেম 4 আদিবাসীদের অধিকার সম্পর্কিত জাতিসংঘের ঘোষণা এবং টেকসই উন্নয়নের 2030 এজেন্ডা প্রেক্ষাপটে স্থায়ী ফোরামের 6টি এখতিয়ারভুক্ত ক্ষেত্র অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকার নিয়ে আলোচনার সময় সামরিক আইন ও অধিকার কর্মীদের ক্রিমিনালাইজেশন বন্ধ করে অচিরে পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী যুগ্ম জনগণের মানবাধিকার রক্ষা ও প্রসারের আহ্বান জানিয়েছে জনসংহতি সমিতির প্রতিনিধি মনোজিৎ চাকমা আরো বলেন যে, জনসংহতি সমিতির নেতৃত্বে আদিবাসী যুগ্ম জনগণের পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সেনাবাহিনী একের পর এক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি করে চলেছে এবং তাদেরকে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ইত্যাদি সন্ত্রাসী কাজে লেলিয়ে দিয়ে চলেছে। 2023 সালের এপ্রিলে বান্দরবান জেলায় তাদের লালিত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপকে লেলিয়ে দিয়ে সেনাবাহিনী 8 জন বম গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। এছাড়া গত সোমবার 22 এপ্রিল বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের প্রতিনিধি টনি চিরান এজেন্ডা আইটেম 5-ঘ আদিবাসীদের অধিকার বিষয়ক স্পেশাল রেপোর্টিয়ার এবং আদিবাসীদের অধিকার বিষয়ক এক্সপার্ট মেকানিজমের সাথে মানবাধিকার সংলাপ সাধারণ সুপারিশ নং 39-এর বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতির বার্ষিক পর্যালোচনা এর উপর বক্তব্য রাখেন। তার বিবৃতিতে টনি চিরান বলেন, বাংলাদেশের আদিবাসীরা নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের শিকার। পার্বত্য চট্টগ্রাম ও সমতল অঞ্চলের জেলার উন্নয়ন অধিগ্রহণ, পর্যটন শিল্প, রাবার শিল্প এবং অতি সম্প্রতি সীমান্ত সড়ক প্রকল্পের নামে প্রায় আদিবাসীদের তাদের পূর্বপুরুষের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আদিবাসীদের স্বাধীন ও পূর্ববহিত সম্মতি না নিয়ে সরকারের একটি গেজেটের মাধ্যমে আদিবাসীদের 9145 একর মূল ভূমি এবং ভূখণ্ডকে সংরক্ষিত বন এবং তথাকথিত ইকোট্যুরিজম প্রকল্প হিসেবে ঘোষণা করা হচ্ছে। টেকসই জীবন, টেকসই বন ও জীবিকা প্রকল্প এবং সুফল প্রকল্পের জন্য সমতল অঞ্চলে ও পার্বত্য চট্টগ্রামে পর্যটন কমপ্লেক্স এবং রেস্ট হাউস নির্মাণের জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলো কর্তৃক অবৈধভাবে আদিবাসীদের জমি বেদখল করা হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধি চঞ্চনা চাকমা এজেন্ডা আইটেম 5 উমো আদিবাসী ও সদস্য রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক সংলাপে অংশগ্রহণ করেন
এবং পারস্পরিক মুখোমুখি সংলাপে মতামত তুলে ধরেন। চঞ্চনা চাকমা তার বক্তব্য বাংলাদেশ সরকারি প্রতিনিধি দলকে প্রশ্ন রেখে বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 2/3 ধারা, বিশেষ করে চুক্তির মৌলিক বিষয়সমূহ অবাস্তবায়িত থাকলেও বাংলাদেশ সরকার দেশে বিদেশে জনমতকে বিভ্রান্ত করার জন্য একতরফাভাবে দাবি করছে যে চুক্তির 72টি ধারার মধ্যে 65টি বাস্তবায়িত হয়েছে। এশিয়া সংলাপ শেষে কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর চঞ্চনা চাকমাকে হুমকি দিয়ে ডিজিএফআই-এর একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ সরকারকে দায়ী করার কাজ অচিরেই বন্ধ করুন। বস্তুত এ ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও সেনা গোয়েন্দা সংস্থার হুমকি ধামকি থেকে রেহাই পাচ্ছেন না আদিবাসী অধিকার কর্মীরা। জাতিসংঘের মতো জায়গা যদি এভাবে হুমকির সম্মুখীন হয় তাহলে মাঠ পর্যায়ে পার্বত্য চট্টগ্রামে কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। এদিকে হিল ভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, গত 23 এপ্রিল রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার বহুল আলোচিত কল্পনা চাকমা অপহরণ মামলাটি অবশেষে খারিজের আদেশ দিয়েছেন। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে অপহৃত কল্পনার কোনো হদিশ প্রদান ও অপহরণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যর্থতা নিয়ে এবং প্রতিবেদনটির উপর বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করেই আদালত এই মামলাটি অবসানের নির্দেশ দেয়। প্রায় দীর্ঘ 28 বছর ধরে মামলাটি চলার পরও রাঙামাটি প্রশাসন ও বিচার বিভাগ কর্তৃক অপহৃত কল্পনার হদিশ দিতে না পারা এবং অভিযুক্ত চিহ্নিত সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফেরদৌস এবং ভিডিপি সদস্য নুরুল হক ও সালেহ আহমদকে গ্রেপ্তার করে যথাযথ বিচার করার ব্যর্থতা পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান বিচারহীনতার এক চরম দৃষ্টান্ত বই কিছু নয়। উক্ত আদেশের মাধ্যমে কল্পনা চাকমা অপহৃত হলেও কে বা কারা অপহরণ করেছে তার প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশের দেওয়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনটি আদালত মেনে নিয়েছে। ফলে এই রায়ের মাধ্যমে অভিযুক্ত লেফটেন্যান্ট ফেরদৌস সহ অন্যান্য অপহরণকারীদের দায়মুক্তি ঘটেছে। এমনকি আদালত মামলাটির বিচার কার্য অবসান করে দিয়েছে। তবে মামলাটির বাদী ও অপহৃত কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা ও মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জুয়েল চাকমা আদেশটি দুঃখজনক বলে অভিহিত করে তারা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য যে 1996 সালের 12 জুন ভোররাতে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার নিউ লাইলাগোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। কল্পনার বড় ভাইরা স্পষ্টতই টর্চের আলোতে অপহরণকারীদের মধ্যে তাদের বাড়ির পার্শ্ববর্তী খজরছড়ি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফেরদৌস এবং তার পাশে দাঁড়ানো ভিডিপির প্লাটুন কমান্ডার মোহাম্মদ নুরুল হক ও সদস্য মোহাম্মদ সালেহ আহমদকে চিনতে পারেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, হিল ভয়েস টিভি।